হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা বেল এবং খাঁটি কুশের গুড়ের শরবত রেসিপি। এই তো এখানে খাঁটি কুশেরের গুড় নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, যেখানে আর কি গুড় বানানো হয়, তৈরি করা হয়, সেখান থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে 10 কেজি গুড়। আর এই গুড়টা দিয়েই শরবত করে খাবো রমজান মাসে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই গুড় আর পাকা বেলের শরবতের একটি প্রাণ ঠান্ডা করা শরবত রেসিপি। চলেন দেখে নেওয়া যাক কিভাবে আমি শরবত তৈরি করলাম। এই তো এখান থেকে আমি কুশেরের গুড় নিয়ে নিচ্ছি। আর এই গুড়টা খুবই সুন্দর, ভেজাল মুক্ত, একদম পিওর। বাজার থেকে যে গুড়গুলো আমরা কিনি সেগুলো ভেজাল থাকে, মিষ্টি হয় না, নানান রকম জিনিস দিয়ে সেগুলো ভেজাল করে বানাই, গোলালে তেমন মিষ্টিও হয় না। সেজন্য এই গুড়গুলো অর্ডার দিয়ে নিয়ে এসেছে। আর এই তো গুড় নিয়ে নিয়েছি। আর একটি বেল, এই বেলটি কিনে এনেছে। বেলের অনেক দাম। একটি বেল, এই বেলটি 100 টাকা হয়েছে। আমাদের গাছে অনেক বেল আছে, কিন্তু পাকলে গাছ থেকে যে পড়ে আমরা আর কি পড়লে সেগুলো পাই না, মানুষই খুঁটে নিয়ে যায়, তলা থেকে নিয়ে যায়। তো এই তো বেলটা আমি আচার দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন এগুলো থেকে আমি ভিতর থেকে বেলগুলো চামচের সাহায্যে তুলে নেব। আর এই বেল কিন্তু খেলে অনেক উপকার, পেটের জন্য খুব ভালো। আর বাচ্চারা কিন্তু খেতে চায় না বেল, কুশেরের গুড়। তারা সবসময় কিন্তু ট্যাং চিনি দিয়ে এই সমস্ত শরবতই পছন্দ করে। কিন্তু এই শরবতটা খেলে যে কতটা উপকার বাচ্চারা সেটা বোঝে না। তা আমি এভাবে তৈরি করে বাচ্চাদেরকে আজকে খাওয়াবো। এই তো বেলগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি ভিতর থেকে, আর খোলাগুলো ফেলে দেব। বেলগুলো নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারটা বের করে নিয়েছি। ব্লেন্ডারের জগটা লাগিয়ে নিচ্ছি। এই তো কুড়িয়ে নেওয়া বেলগুলো আমি, চামচ দিয়ে তুলে নেওয়া বেলগুলো আমি দিয়ে দিচ্ছি জগের ভিতরে। আর দিয়ে দিচ্ছি সেই খাঁটি কুশরের গুড়। এই গুড়টা দিয়ে শরবত খেলে অসাধারণ লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। সন্ধ্যার সময়, ইফতারের সময় এই কুশরের গুড়ের শরবত খেলে তৃপ্তি সহকারে শরবত খাওয়া যায়। এই তো আমি বেল আর গুড়গুলো দিয়ে দিয়েছি। এখন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দেব। বরফ দিচ্ছি না, অতটা ঠান্ডা খাওয়া ভালো না, এই জন্য ঠান্ডা পানিটা আমি দিচ্ছি। পানিটা দিয়ে এখন জগের ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি। তো ঢাকনাটি খুলে দেখছি হয়েছে কিনা। গুড়টা ভিতরে তলে ভালো করে গলে নাই, তাও আর একটু আমি ব্লেন্ডার করে নেব।
বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে পর্যন্ত এসেছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার শরবত রেডি হয়ে গেছে। এখন চামচ দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি। এখন এগুলোকে আমি গ্লাসে ঢেলে নেব। শরবতগুলো আমি 4টি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য তো এর সঙ্গে ট্যাং দিয়ে চিনি দিয়ে শরবতগুলো গুলাতেই হবে। বন্ধুরা, কেমন হলো আমার খাঁটি গুড় এবং পাকা বেলের শরবতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।